আসসালামু আলাইকুম। চলেন দেখি কিভাবে তানকুনি পাতার ভর্তা বানানো যায়। তো প্রথমে তানকুনি পাতাগুলো ভালোভাবে ধুইয়ে তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটু হালকা লবণ মাখিয়ে এভাবে কষলে কষলে নরম করে নিতে হবে। দেখুন এগুলো দেশি তানকুনি পাতা, কারণ এগুলো আমি শাক তুলতে গিয়ে পাইছিলাম, তো নিয়ে আসছি খাওয়ার জন্য আর কি। তানকুনি পাতার ভর্তা খাইছে, অনেক দেরি হয়েছে, তো আল্লাহ রিজিকে রাখছে, তো আজকে বানিয়ে নিচ্ছি। তো তানকুনি পাতার ভর্তা বানানো একদম সহজ। এটা আসলে টিপসটা হচ্ছে আগে একটু হালকা অল্প লবণ মাখিয়ে কষলাই নিতে হয় নরম হওয়ার জন্য, অন্যান্য ভর্তার মতো না। তারপরে আর বাকিটা হচ্ছে অন্যান্য ভর্তার মতো। তো এই পেঁয়াজ, শুকনো মরিচ, পেঁয়াজটা আমি তানকুনি পাতার থেকে দ্বিগুণ বেশি নিছি। আর এসব ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি হলে খুব মজা লাগে। তো এখানে আমি শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে সুন্দরভাবে কষলে নিছি। তারপরে তানকুনি পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। এখন বাদ দিয়ে খাওয়ার পালা আর কি। তো এই তানকুনি পাতার ভর্তা আসলে সব জায়গায় পাওয়া যায় না, মানে জমিতে বা রাস্তার পাশে পাওয়া যায় আর কি। তো গ্রামে তেমনটা এরকম দেখা যায় না। এখন তো বেশিরভাগ চাষ করতেছে মানুষ, চাষ যেগুলো করে আসলে তেমনটা মজা হয় না। আর এটা আসলে খুবই উপকারী একটা ওষুধই তানকুনি পাতা। সবাই সাবস্ক্রাইব করে দিবেন।